যে আমরা দেখতেছি পত্র-পত্রিকায় এবং অনলাইনে একটা প্রচারণা হচ্ছে আপনার স্বামী বর্তমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। যে আপনার এই বিষয়ে কি একটা বক্তব্য আমরা জানতে চাই? আমি ভাবি যে এটা সরকার প্রধান যিনি, উনি অনেক ঘাটাঘাটি করে এবার এমপি ইলেকশনটাই যে করছে উনি অনেক ঘাটাঘাটি করে করছে। যারা সিনিয়র নেতাকর্মীরা আছে তারা এটা ভালো জানবে, তাদের কাছে জিজ্ঞেস করেন। আমি যেহেতু নেতাকর্মী না, আমার আইডিয়াটা উনার সম্বন্ধে একটু কম, কিন্তু আমি উনার স্টেটমেন্ট শুনেছি যে উই হ্যাভ আ প্ল্যান। মেবি ওই প্ল্যানের মধ্যে হি ওয়াজ ইনক্লুডিং আস, এই কারণেই আমরা প্ল্যানে সাডেনলি চলে আসছি, কারণ ওই প্ল্যানের মধ্যে রেজা কিবরিও একটা প্ল্যান। সো আলহামদুলিল্লাহ উনি এটা ভেবেছেন, অনেক রিসার্চ করে এটা করেছেন। আর ওই যে আমি একটা কথা বলি আপনাকে যে আমাদের অনেক অনেক ভালো কিছু হইতে পারে, আবার ভালো কিছু হইতে পারে। সো ভালো হবে নাহলে অনেক ভালো হবে, তো দুইটাই হইতে পারে, দেখা যাক। জি, অনেক ভালো হবে নাহলে ভালো হবে আর কি। জি জি, আমি প্রথমে সব বক্তব্যতেই বলেছি যদি আমরা জিতে যাই এটা আমাদের জিত হবে না একা, এটা নবীগঞ্জ বাহুবলবাসীর জিত হবে। তো তাই হয়েছে, জিতটা কিন্তু আমাদের একার হয় না, সবার হয়েছে। তো খালেদ মামার সাথে আমি কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, যে কিভাবে কি করা যায়, আমাদেরকে পারিবারিক ভাবে যেভাবে গাইড করার কথা, কিভাবে একত্রে আসা যায়, কিভাবে মাঠে নামা যায়, কিভাবে সবাইকে একত্রে করা যায়, উনি সব প্ল্যান করছিলেন। আজকে হবে, কালকে হবে, পরশু হবে, তরশু হবে, কিন্তু আমি বিশ্বাস করি যে আল্লাহর একটা নিজস্ব প্ল্যান আছে, নিজস্ব একটা সময় আছে। আমি আবার আল্লাহ ওভার কনফিডেন্ট আর কি। আমি মানে কোনো কিছুতে ওভার কনফিডেন্ট নাই, বাট আল্লাহর পরিকল্পনায় খুব ওভার কনফিডেন্ট। যেটা খারাপ দিক দিয়ে গেলে এই প্রচারণায় আমি অনেক কিছু ফেস করেছি, অনেক ইমোশনাল রোলার কোস্টার দিয়েও দিয়েছি, যেহেতু আমি আপনাদের মতন মাস্কুলিনিটি একটু কম হয়তো, বাট তারপর বুঝলাম যে আপনারা যারা সিনিয়র পার্সন আছেন আমাকে এত সুন্দরভাবে একসেপ্ট করেছেন, আমার কথাগুলো এত সুন্দর করে একসেপ্ট করেছেন, বুঝেছেন যে আসলে আমি কোনো আশার বাণী শোনাচ্ছি না, আপনাদের বাকি যা যা বলতেন ওগুলাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যেহেতু 17 ইয়ার্স 17 বছর আমি ওনার সাথে ছিলাম, ওনার প্রতিটা গল্প আমি জানি। বসলে বিদেশে থাকলেও দেশের কথা, আমার মাঝে মধ্যে বিরক্তই লাগতো, আর পলিটিক্স করে না, সারাক্ষণ দেশের কথা দেশের কথা দেশের কথা। আমি বলি ভাই আমরা বিদেশে আছি, একটু শান্তিতে থাকতে দাও, এলাকার এইটা হয় না ওইটা হয় না, এত এলাকা করো কিসের জন্য? বলে কারণ কেউ করে না, ওনারা তো দেশে থাকে, ওদের চোখে পড়ে না। আমি বিদেশের থেকে যদি আমার চোখে পড়ে যে এগুলো হওয়া উচিত কিন্তু হচ্ছে না, যারা দেশে থাকে তাদের চোখে পড়ে না। তো ওর প্রশ্নটা খুব, ওর ক্ষোভ, ও শুধু ক্ষোভ, যেটা হয় না, যেটা খুবই সোজা হওয়াটা সেটা হয় না, যেটা করাটা খুবই সোজা সেটা হয় না। আমাদের দেশের মানুষ কি করে? হ্যাঁ ঠিক আছে, কারাপশন সব সারা বিশ্বেই আছে, হোক না কারাপশন, কিন্তু কারাপশনের মধ্যেও তো যদি 70% কাজ হয় দেশ অনেক আগায় চলে যায়। সেটা আমি বললাম যে এটা কিভাবে বলো তুমি? বলে হ্যাঁ 30% ওরা চুরি করুক, আমি রাইটস দিয়ে দিব, বলে দিব ওপেন যে তোমরা 30% চুরি করো কিন্তু 70% কাজ দেখাও। তাহলে এটা একটা সম্ভব? বলে হ্যাঁ, কারণ ওরা 30% কাজ দেখে যেটা কোনো দেখার মতো অদৃশ্য লাগে। 100%-এর মধ্যে 30% কাজ দেখলে আপনারা বুঝবেন না আসলে কি উন্নয়ন হচ্ছে, কিন্তু আপনি যদি 70% দেখেন যেটা আপনি কখনো দেখেন নাই, সেটাতে একটা বড় ঝাঁকুনি আসবে, মামার মতন কথা। তো মামা অনেকবার বলছিল যে এটা এখন করব না তখন করব। ঠিক নির্বাচনের আগে উনি বললো যে ঠিক আছে যা হবার হবে, আমি জানি না, একত্রে এটা আসে আমরা যাই, সবাই মিলে একটা কিছু করি। তো মামার ওই স্লোগানটা আসলে আমার এতই ভালো লাগছে, আমি শুধু কয়েকটা কথা অ্যাড করছি। তো উনি বলছিল যে দল মত যার যার, রেজা আমাদের। আমি বলছিলাম দল মত ধর্ম যার যার, রেজা আমরা। আমি এটা বানাইছিলাম। তো আমি আমার মামাকে বলছি যে মামা আপনার এই কথাটা তো আমি স্টিল করে আমি আবার অ্যাডও করব। তো বললো যে কি মামি বলেন তো কি বানাবেন? আমি বললাম যে আমি বলছি যে আপনি তো দল মত বলেন শুধু, আমি বলছি দল মত ধর্ম যার যার, রেজা আমরা। তা আমরা রেজারে আমরা কিভাবে জিতাবো, এটা হলো আমাদের লক্ষ্য। তো মামা খুব প্রশংসা করলেন, বলে মামি এটা অনেক সুন্দর হয়েছে, আপনি যেটা চিন্তা করছেন। তো
তা বললাম না আসলে তো ধর্মমত আপনার আলাদা হতে পারে, বাট 2026-এ যদি কোনো ইলেক্টেড পার্সন আপনি চান চুজ করতে, আপনি আমাকে পছন্দ করতে হবে না, আপনি আমাকে ভালোবাসতে হবে না, কিন্তু কাজটা আমাকে দিয়ে হবে, যেহেতু ভোটটা আমাকে দিবেন, সাপোর্টটা আমাকে করবেন। এটা আমি সব প্রচারণায় বলছি, কিন্তু এটা বলছি যেভাবে, এটা যে আপনারা একসেপ্ট করবেন, এটা আনবিলিভেবল ছিল। আমি আসলে কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি যে আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন, আমি কি মেসেজটা দিতে চেষ্টা করেছি।